অতি ভারী বৃষ্টি এবং সেই বৃষ্টির জেরেই কিন্তু ফুঁসছে ইরাবতী নদী। পাঞ্জাবের বন্যায় ভেসে গেল ভারত পাক সীমান্তের ৩০ কিলোমিটার কাঁটাতার। কোথাও ৫০ ফুট তো কোথাও ১০০ ফুট পর্যন্ত সীমান্ত সম্পূর্ণরূপে ফাঁকা। চৌকি ছাড়তে বাধ্য হয়েছেন বিএসএফ জওয়ানরা। গুরুদাসপুর, অমৃতসর এবং পাঠানকোটের অন্তত ৫০টি এলাকায় ভেঙেছে নদীর বাঁধ। পাঞ্জাবের পরিস্থিতিও কিন্তু কার্যত ঘোরালো। সেখানে প্রকৃতির রোষের মুখে, কারণ সেখানে ইরাবতী নদী কার্যত ফুঁসছে। আর এবার পাঞ্জাবের বন্যায় ভেসে গেল ভারত পাকের বেশ কিছুটা সীমান্ত কিন্তু কার্যত বন্যার জলে। আরো জানাবে নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, দেখো, বেশ কিছুদিন ধরে সমগ্র উত্তর ভারত জুড়ে যেভাবে প্রবল বৃষ্টি শুরু হয়েছে বা বৃষ্টি চলছে এবং তার সাথে দেখা যাচ্ছে যে কোথাও কোথাও মেঘ ভাঙা বৃষ্টির যে শুরু হয়েছে বা চলছে, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি আমরা ভারত পাক সীমান্তবর্তী যে পাঞ্জাব রয়েছে, সেই পাঞ্জাবের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন অবস্থার সৃষ্টি হয়েছে। বলা যেতে পারে যে ভারতবর্ষের শস্য ভাণ্ডার এখন প্রায় জলের তলায়। সেখানে কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে প্রায় ৩০ মিটার থেকে ৪০ মিটার, কোনো কোনো জায়গায় ১০০ ফুট পর্যন্ত জলস্তর সেটা কিন্তু বেড়ে গেছে। এবং সবথেকে যেটা চিন্তার বিষয় যে ভারত পাক এই যে সীমান্তবর্তী পাঞ্জাবের বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে ৩০ থেকে ৪০ কিলোমিটার এলাকায় শুধু যে জলমগ্ন অবস্থা বা জলস্রোত বইছে তা নয়, এই যে সীমান্তের যে কাঁটাতারের বেড়া, এই ৩০ থেকে ৪০ কিলোমিটার কাঁটাতারের বেড়া প্রায় নেই বললেই চলে। সেগুলো প্রায় প্লাবনের জেরে সেই সব ভেঙে চুরে সেগুলো সমস্ত বিস্তীর্ণ অঞ্চল ফাঁকা হয়ে গিয়েছে। এরকমও দেখা যাচ্ছে যে কোথাও কোথাও এই বিভিন্ন গবাদি পশু থেকে শুরু করে মহিষের দল থেকে শুরু করে তাদেরকেও দেখা যাচ্ছে যে তারা সীমান্ত পেরিয়ে বাঁচার লক্ষ্যে তারা এই পাঞ্জাব থেকে পাকিস্তানের দিকে অনেক সময় চলে যাচ্ছে। এবং এর পাশাপাশি আরও কিছু খবর উঠে আসছে, যার মধ্যে অন্যতম হচ্ছে যে এই কাঁটাতারের বেড়া খুলে যাওয়ার কারণে সেই জায়গা থেকে মাদক চোরাচালান বা মাদক পাচারের সংখ্যা বেড়ে গিয়েছে। ইতিমধ্যেই বলে রাখা ভালো যে বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে বেশ কিছু এই ধরনের চোরাচালানকারীদের তারা আটক করেছে এবং তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে মাদকদ্রব্য তারা উদ্ধার করেছে। কিন্তু এর থেকেও যে বড় খবর বা আপডেটটা এসে পৌঁছেছে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এবং গোয়েন্দা সূত্রে, যে এই যে ৩০ থেকে ৪০ কিলোমিটার এই গুরদাসপুর থেকে শুরু করে ফিরোজপুর থেকে শুরু করে বিস্তীর্ণ অঞ্চলের যে কাঁটাতারের বেড়া ভেঙে পুরো সীমান্তবর্তী অঞ্চল ফাঁকা হয়ে গেছে, সেখান থেকে ইন্ট্রুডার্স বা অনুপ্রবেশকারীদের প্রবেশের জন্য ইতিমধ্যেই যে খবর এসে পৌঁছেছে যে পাকিস্তানের বর্ডারে প্রায় ১ থেকে ১,৫০০ সশস্ত্র এই ধরনের আতঙ্কবাদী বা অনুপ্রবেশকারী তারা কিন্তু প্রবেশ করার জন্য অপেক্ষা করছে। বিষয়টি ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের নজরে আসার পাশাপাশি সংশ্লিষ্ট বিএসএফকে জানানোর পরেই বিএসএফের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে তাদের চৌকি ডুবে গেছে, তাদের ওয়াচ টাওয়ার ডুবে যেতে পারে, কিন্তু বিএসএফ জওয়ানরা দেশের সুরক্ষার স্বার্থে তারা কিন্তু বিকল্প ব্যবস্থার মধ্যে দিয়ে তারা চলছে। ইতিমধ্যেই বলে রাখা ভালো, শুধু যে সিসিটিভি সার্ভিলেন্সের ব্যবস্থা আছে তা নয়, ড্রোন এবং স্যাটেলাইট সূত্রের মাধ্যমেও কিন্তু সেখানে এই যে নিরাপত্তাজনিত যে ব্যাপারটা তা সুরক্ষিত রাখার তারা চেষ্টা করছে। এবং বলা হয়েছে যে কোনো ধরনের আক্রমণ বা অনুপ্রবেশ রুখতে তারা সর্বশক্তি দিয়ে সেটাকে দমন করার জন্য তারা প্রস্তুত রয়েছে। ছোট ছোট বিভিন্ন ধরনের ওয়াটার ভেহিকেল তারা ব্যবহার করছে যে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার ক্ষেত্রে, ফলে নিরাপত্তা তারা সুনিশ্চিত করার কথা ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়ে দিয়েছে। ফলে সব মিলিয়ে সময় যত গড়াচ্ছে, পাঞ্জাবের কিন্তু বন্যা পরিস্থিতি, ইরাবতী নদীর জল যেহেতু ক্রমশ বেড়ে উঠছে, তাই পাঞ্জাবের বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হচ্ছে, এটা বলাই যায়।
অনেক ধন্যবাদ। দুর্গাদা নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। পাঞ্জাবের পরিস্থিতি কিন্তু দিনে দিনে আরো বেশি ভয়াবহ হয়ে উঠছে। ইরাবতী নদীর জল ফুঁসছে এবং পাঞ্জাবে বন্যা পরিস্থিতি কার্যত বলা যেতে পারে ঘোরালো। ভারত পাকিস্তান সীমান্ত ডুবেছে বন্যার জলে। পাঞ্জাবের ফিরোজপুরে কয়েক কিলোমিটার সীমান্ত বেড়া কিন্তু জলের তলায়। জল থই থই আন্তর্জাতিক সীমান্ত। ভারত পাকিস্তান সীমান্ত ডুবেছে বন্যার জলে।